This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার তাদের কথা বলবো যাদের মনে উৎসব নেই, আছে শুধুই ক্ষোভ। আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ আরো একবার দেখলো গোটা রাজ্য। উৎসবের পঞ্চমীতে উত্তেজনা সপ্তমে। ছাত্রী মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র জয়নগর। বাঁশ, লাঠি, জুতো হাতে পুলিশের গাড়িতে চড়াও, ইট বৃষ্টি। গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক 5 জন। সকালে ছোট্ট তিলোত্তমার দেহ নিয়ে মিছিল করেন গ্রামবাসীরা। এরপর গ্রামেই দেহ সমাধিস্থ করা হয়। নাবালিকা ছাত্রীর মৃত্যুতে পঞ্চমীর সকালেও উত্তপ্ত জয়নগর। বিক্ষোভের তৃতীয় দিনে কৃপাখালীর গড়ানকাঠি মোড়ে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকাবাসী। এদিনও বিক্ষোভে সামিল হন মহিলারা। কৃপাখালীর গড়ানকাঠির মোড় এই মুহূর্তে সেই রাস্তায় কাঠের গুড়ি ফেলে কার্যত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা দোষী তাদের শাস্তির দাবি যেমন একদিকে তোলা হচ্ছে, একই সাথে রাস্তায় যে সমস্ত মানুষ, আশেপাশে যে সমস্ত গ্রামের মানুষজন রয়েছেন, তারা এখানে এসে জমায়েত করেছেন। বেলা 11:15 বিক্ষোভ চলাকালীন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস গাড়ি নিয়ে জয়নগরের দিক থেকে মরিশমারি হাটের দিকে যাচ্ছিলেন। পুলিশের গাড়ি দেখে বিক্ষোভের সুর আরো চড়াও গ্রামবাসী। গাড়ি ঘিরে স্লোগান ওঠে, নির্যাতিতার জন্য বিচার চাই। এরপরই গাড়ি থেকে নেমে এসডিপিও হেঁটে মহিষমারির দিকে রওনা দেন। কিছু সময় পর মহিষমারির দিক থেকে পুলিশের গাড়ি করে এক অসুস্থ মহিলা কনস্টেবলকে নিয়ে যাওয়া হচ্ছিল নিমফিট গ্রামীণ হাসপাতালের দিকে। সেই গাড়িও ঘিরে ধরেন গ্রামবাসী। চটি জুতো দেখাতে শুরু করেন। গাড়িতে কে আছেন সে নিয়ে শুরু হয় বচসা। আচমকা গাড়ি লক্ষ্য করে ইট, পাথর, লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় উত্তেজিত জনতা। গাড়ি ভাঙচুর করা হয়। জখম হন গাড়িতে থাকা অসুস্থ মহিলা কনস্টেবলও। এরপরই এসডিপিও বারুইপুর ও এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় গড়ানকাঠি মোড়ে। যদি থাকে তাহলে আমরা নিজেরাও ডাকশন দেবো, যে পারে পার করে দেবো। সেই জায়গায় আমাদের গাড়ি আছে, সেই জায়গায় পুলিশ কি বলছে, বলে না তোমরা ছোড়াও না, তো গাড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তখনই আমাদের ছেলেরা বললো, তাহলে সন্ত্রাসবাদীকে যখন প্রোডাকশন দিচ্ছে তখনই ছেলেরা আমাদের আক্রমণ করলো। আমাদের কিছু করার নেই, আমাদের জনগণ পুরো উত্তপ্ত। এর থেকে আরো বেশি উত্তপ্ত হবে যদি খুব তাড়াতাড়ি ন্যায্য বিচার চাপ আমরা পেয়ে থাকি। এসডিপিও হিসাবে সম্মান দিয়ে আমি গাড়িটা রেখে দিলাম। আমি আপনাদের সাথে জোর প্রয়োগ করিনি। একটা আন্দোলন করছেন একটা মহিলার জন্য, আর আপনারা আরেকটা মহিলা অসুস্থ তাকে যেতে দেবেন না। আপনারা এটা কিরকম আন্দোলন করছেন? এলসি অসুস্থ আছে, তাকে আপনারা গাড়িটা হসপিটালে পাঠানোর জন্য কেন করলেন? বিক্ষোভ তুলতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। তোমাদের যেরকম ক্ষোভ আছে, আমার ফোর্সেরও কিন্তু এখন ক্ষোভ হয়েছে। অতএব তোমাদেরকে আমি ভালো মুখে বলছি, তোমরা এখন ভালো মুখে বলছি চলে যাও। পুলিশের সাথে এসডিপিও ক্যানিং, এসডিপিও বারুইপুরের সাথে কথা বলছেন বিক্ষোভকারীরা, এবং গাড়ি ভাঙচুর কেন করা হয়েছিল তা জানতে চাইলেন পুলিশ কর্তারা। পুলিশের বড় বাহিনী ছত্রভঙ্গ করছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে যান এলাকার সাংসদ প্রতিমা মণ্ডল। প্রতিমাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আমি পরিবারের পাশে আসতে চেয়েছি, কেউ চাইছে আমি যাব, আবার কয়েকজন চাইছে আমি যাব না। যদি মনে হয় আমি যাব না, আমি ফিরেই যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে। মঙ্গলবার ছোট্ট তিলোত্তমার শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগে মৃতদেহ নিয়ে মিছিল করেন গ্রামবাসী। রাস্তায় শয়ে শয়ে পুরুষ মহিলা, বিচারের দাবিতে সরব গ্রামবাসী। অভিজ্ঞান নস্কর ও অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নিরাপত্তা সহ দাবি দেওয়া আদায়ে ধর্মতলায় অনশন করছেন চিকিৎসকরা। আরজি করে গণ ইস্তফার বার্তা দিয়েছেন সিনিয়র ডাক্তাররা। এক কথায় দেবীপক্ষে বেনজির সব পদক্ষেপ দেখছে রাজ্যবাসী। কিন্তু তারপরও অবস্থা পাল্টাচ্ছে কোথায়? সেই হাসপাতালেই বারবার আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সরা। যেমনটা গতকাল রাতে হলো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। হামলা হলো, গ্রেপ্তারও হলো, কিন্তু তাতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ রয়েছে, প্রতিবাদ রয়েছে, বিতর্কও রয়েছে, কিন্তু সরকারি হাসপাতালে নিরাপত্তাটাই কি শুধু নেই? প্রশ্ন করছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
কারণ তারা নিগ্রহের শিকার আরও একবার। সোমবার রাতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তুমুল উত্তেজনা। অভিযোগ, আচমকাই 15 থেকে 20 জনের দল ঢুকে পড়ে ডাক্তার ও নার্সদের মারধর করে। রাতের মেডিকেল কলেজে ঠিক কি হয়েছিল? ডক্টর সাহা কিন্তু বলে দিয়েছিলেন যে পেশেন্টটা খারাপ আছে, এই পেশেন্ট যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যাবে। আপনার তো পেশেন্টটা মারা গেছে কিন্তু খারাপই ছিল, আপনি তো জানেন কেন বলা হয়েছে, জানেন মানে খারাপ আছে কেন বলছে, এটা বলা মাত্র আমাদের স্টাফের উপরে এবং ডাক্তারের উপরে চড়া হয়। ঘটনার পর আতঙ্কে আক্রান্ত নার্স। সবাই মিলে আমাকে ঘিরে ধরেছে, পেশেন্ট পার্টি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভিডিও করবে আমার সাথে, যে বেঞ্চ তুলে মারতে উঠেছে। অনেক পেশেন্ট পার্টি, মহিলা থেকে শুরু করে ছেলে সবাই মিলে। কোনো সিকিউরিটি ছিল না, কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না। এখানে কর্তব্যরত যারা চিকিৎসকেরা রয়েছেন বা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা সকলেই কিন্তু বলছেন নিরাপত্তা আরো সুদৃঢ় করতে হবে। কিছুদিন আগে এই হসপিটালে সার্জারি ওয়ার্ডে আমাদের 3 থেকে 4 ডাক্তারবাবুরা মার খেয়েছিলেন, এখনো কিন্তু সেরকম ভাবে কোনো বদল আমরা দেখলাম না। কেন নিরাপত্তা রক্ষী ছিল না? আরজি করের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতেই তো রাত্রির সাথী প্রকল্প চালু করেছিল নবান্ন। ঠিক না, আমাদের কোনো সিকিউরিটি নেই, আমরা সত্যি খুব ইনসিকিউর ফিল করছি। না কিচ্ছু নাই, আমরা ইনসিকিউর, আমরা এভাবে ডিউটি করছি, পেশেন্ট পার্টি আমাদেরকে তাড়াতে হচ্ছে। সাদা পোশাক পরে আমরা পেশেন্টকে পরিষেবা দিব কি, আমরা পেশেন্ট পার্টি তাড়াচ্ছি, পরিষেবা দিচ্ছি। সিকিউরিটি অবশ্যই ফেল করেছে, না হলে তো এটা ঘটতে পারে না। কিন্তু চিকিৎসক নার্স নয়, আমিও ভুগছি। এখানে সিনিয়র জুনিয়র নয়, পুরো হসপিটাল নিরাপত্তাহীনতায় ভুগছে। চিকিৎসক নার্স থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সরব, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ সেই রোগীর পরিবার মারধরের অভিযোগ অস্বীকার করে বলে উনি এসে বোকা দিচ্ছিলেন, তাতে এক তো আমাদের মা মারা গেছে, এক তো আমাদের দুঃখ, আমাদের তো একটু মন খারাপ। উনি এসে বোকা দিচ্ছে তো বকাবকিতে বোকা হয়ে গেল। না না, নিগ্রহ মারধরের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও তাতে আশ্বস্ত নন স্বাস্থ্যকর্মীরা। তাদের হুঁশিয়ারি, আমরা সিনিয়র ডাক্তাররাও আর কি মাস রেজিগনেশন দিতে রাজি আছি, প্রয়োজনে আমরা আমরণ অনশনে বসতে রাজি আছি, আমরা এর শেষ দেখে নেব। বলতে পারেন আপনারা হসপিটাল বন্ধ হয়ে যাবে, কারণ ওনারা যদি কাজে না নামেন তাহলে আমরা নার্সিং স্টাফ ওই অক্সিজেন দেওয়া আর টেম্পারেচার দেখা ছাড়া কিছু করতে পারবো না। আর কতদিন, আর কবে এই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে সেই প্রশ্ন কিন্তু থাকছে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। আর এবার নজর রাখতে হচ্ছে রাজনীতির খবরে, যে খবরের দিকে দিনভর নজর ছিল গোটা দেশের। হরিয়ানায় আজকে ভোটের ফল ডিক্লেয়ার হয়েছে। হরিয়ানায় বিজেপি আর কংগ্রেসের ভোটের ব্যবধান 1%-এরও কম, মানে স্কোর বোর্ডে যা দেখাচ্ছে খেলাটা তার থেকে অনেক বেশি হাড্ডাহাড্ডি হয়েছে। কুস্তিগির বিতর্ক থেকে কৃষক অসন্তোষ, জাট ভোটকে ট্রাম্প কার্ড করেছিল কংগ্রেস, আর বিজেপি অজাট ভোটগুলোকে একজোট করে ওভার ট্রাম্প করে বেরিয়ে গেছে। হরিয়ানায় ভোটের ফল বাংলায় কাকে খুশি করবে? বিজেপিকে করবে নিঃসন্দেহে, আর কাকে খুশি করবে? অনেকেই বলছেন তৃণমূলকে, কারণ ইন্ডিয়া ঐক্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার আরও একটা সুযোগ তারা পেয়ে গেল। নাম না করে কংগ্রেসকে বিদ্বেষ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস হাইকমান্ডের মতোই বামেরাও ইভিএম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। প্রতিবাদে রাজনীতির প্রবেশ নিষেধ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। উৎসবে বাজি ধরেছে শাসক দল। প্রধান বিরোধী দল বিজেপি করবে এটা কি, সেই অনিশ্চয়তা দূর হলো। পুজোর মুখে বিজেপিও ঢাক বাজানোর সুযোগ পেল। জম্মু কাশ্মীরে লাভ বা ক্ষতি কিছুই হয়নি বলছে বিজেপি। হরিয়ানায় প্রায় নিশ্চিত হার বাঁচিয়ে হ্যাট্রিক, আর ঢাকের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের শহর থেকে জেলায় লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় হেরে গিয়েছেন। মিষ্টি বিলি করে সেই জ্বালাকি জুড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের ভোটে হারার জ্বালাও কি জুড়িয়ে গেল হরিয়ানার হ্যাট্রিকে। আর এর ফলে যে ভারতীয় জনতা পার্টির প্রতি ভারতবর্ষের মানুষের বিশ্বাস যে আছে এটা প্রমাণ হচ্ছে, এবং আগামী দিনে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের যে নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি অত্যন্ত ভালো ফল। হরিয়ানা বিজেপি ছিল, বিজেপির আছে, আগের চেয়ে বেশি সিট জিতেছে। জাত পাত পালোয়ান কিষান অনেক নাটক করেছেন, মানুষ কিন্তু মোদিজির উপরে বিশ্বাস রেখেছে। জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোট জিতলেও তাতে কংগ্রেসের অবদান চোখে পড়ার মতো কিছু নয়। ন্যাশনাল কনফারেন্সই মূল শরিক।
অন্যদিকে হরিয়ানায় সম্মুখ সমরে কংগ্রেসকে ফের হারিয়ে দিয়েছে বিজেপি। ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী স্বীকার করে নিয়েছেন ভোট মেশিনারি এখনো বিজেপিরই বেশি ভালো। আমরা এটা স্বীকার করি যে বিজেপির যে ইলেকটোরাল মেশিনারি, ভোট করার যে যন্ত্র, সেটা শক্তিশালী। এ বাংলায় যেমন তৃণমূল সে কিছু পারুক আর না পারুক, ভোট করার কৌশলে তারা আমাদের থেকে অনেক এগিয়ে, ঠিক তেমনিভাবে হরিয়ানাতেও ভোট করার কৌশলে বিজেপি আমাদের থেকে এগিয়ে বলেই এই রেজাল্টটা যেটা আশা করিনি। অধীর যেটা বলেননি সেটা বলে দিল বামেরা। হরিয়ানার নির্বাচনে বিজেপির পরাজয় সুনিশ্চিত সবাই জানেন, এবং নির্বাচনের ফলাফলের ট্রেন্ড তাও সবাই বুঝতে পারছিলেন। 1-1.5 ঘন্টা পর থেকে হঠাৎ কাউন্টিং প্রসেস স্লো হয়ে গেল, এদিক ওদিক করার ব্যবস্থা হলো। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেক আগে সকালেই কমপ্লেন দেওয়া হলো, চুপ। হারলেও জিততে হবে বিজেপির, এখনো ম্যাজিক ফিগার পাইনি, কিন্তু হারলেও জিততে হবে, জবরদস্তি আমাদের ক্ষমতা চাই। হরিয়ানায় মানুষের মনের রায় বিজেপির বিরুদ্ধে, এটা স্পষ্ট, কিন্তু বিজেপির পক্ষে আনুষ্ঠানিক রায় পাওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা করছে বিজেপি এবং তার বাহিনী। নির্বাচন কমিশন ঠিকমতো ভূমিকা নিতে পারছে কিনা এই প্রশ্ন উঠে গেছে। কংগ্রেস কেন্দ্রীয়ভাবে যা অভিযোগ করছে সেই অভিযোগই বামেদের গলায়, কিন্তু ইন্ডিয়া জোটের আরেক শরিক তৃণমূল কংগ্রেস নাম না করেই কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়ছে না। যাদের উপর দায়িত্ব ছিল বিজেপিকে রোকবার, সেই বিজেপি বিরোধী দলগুলো তাদের আত্মসমালোচনা করা উচিত যে বিজেপির বিরোধিতা মানুষ করছেন, সেটা কেন ভোটে রূপান্তরিত করা গেল না, যেটা পশ্চিমবঙ্গে বিধানসভায় হোক লোকসভায় হোক তৃণমূল বারবার করে দেখায়। লোকসভা ভোটের পর যে মাইলেজ কংগ্রেস পেয়েছিল, হরিয়ানার ফলে কি তাতে ধাক্কা লাগলো? জাতীয় রাজনীতিতে বিজেপির গ্রাফ কি আবার ঊর্ধ্বমুখী? আর ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল জোট শরিক তৃণমূল কংগ্রেস। TV9 বাংলা।